সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ২ ভাগের অধের ২.১ ভাগ করার প্রক্রিয়া ৯ নম্বর পৃষ্ঠা ৩-এ দেখো বলা হয়েছে ভাগ করে ১ দেওয়া হয়েছে ২৪১২ ভাগ ১০, ২ দেওয়া হয়েছে ৩২৬৪ ভাগ ১০০, ৩ দেওয়া হয়েছে ৬৩৯৭৩ ভাগ ১০০। নিচে দেখো আমাদেরকে উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে ওনারা ১০ দিয়ে ২৪১২কে ভাগ দেওয়া হয়েছে। এখানে দেখো ১০ আমার কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা, তাই এখানে প্রথমে দুইটা সংখ্যা নেওয়া হয়েছে। তাহলে দুইটা সংখ্যা নিলে কত হয়? ২৪। ১০ তাহলে ২৪-এর মধ্যে কয়বার যায়? ২ বার যায়। ২ বার গেলে কত হয়? ২০। ৪ থেকে ০ বিয়োগ দিলে ৪-এর ৪, ২ থেকে ২ গেলে ০, প্রথম ০ লেখা লাগে না। তাহলে বিয়োগফল কত? ৪। ৪ আমার ১০ থেকে ছোট, তাই উপর থেকে একটা সংখ্যা ১ নামানো হয়েছে। নামালে কত? ৪১। তাহলে ৪১-এর মধ্যে ১০ কয়বার যায়? ৪ বার যায়। ৪ বার গেলে কত হয় আমার? ৪০। এখন ১ থেকে ০ বিয়োগ দেওয়া হয়েছে, বিয়োগ দিলে ১ হবে। ৪ থেকে ৪ গেলে থাকে ০, প্রথম ০ লেখা লাগে না, তাহলে ১ আমার ১০ থেকে ছোট হয়ে যায়। ১০-এর মধ্যে ১ যাবে না, তাই উপর থেকে একটা সংখ্যা নামানো হয়েছে, কত? ২। তাহলে কত হয়? ১২। ১২-র মধ্যে ১০ কয়বার যায়? ১ বার যায়। একবার এখন ১২ থেকে ১০ বিয়োগ দেওয়া হয়েছে, ২-এর থেকে ০ গেলে ২-এর ২, ১-এর থেকে ১ গেলে ০, প্রথম ০ লেখা লাগে না। তাহলে ভাগফল কত হয়েছে? ২৪১ ভাগশেষ ২। ২ নম্বরে দেখো ১০০ দিয়ে ৩২৬৪কে ভাগ করা হয়েছে। ১০০ এখানে কয়টা সংখ্যা? আমার ৩টা সংখ্যা, তাই এখানে ৩টা সংখ্যা নেওয়া হয়েছে। নিলে কত হয়? ৩২৬। ৩২৬-এর মধ্যে ১০০ কয়বার যায়? ৩ বার যায়। ৩ বার গেলে কত হয়? ৩০০। এখন ৩২৬ থেকে ৩০০ বিয়োগ দেওয়া হয়েছে। ৬ থেকে ০ বিয়োগ দিলে ৬-এর ৬, ২ থেকে ০ বিয়োগ দিলে ২-এর ২, ৩ থেকে ৩ বিয়োগ দিলে তাকে ০, প্রথম ০ লেখা লাগে না। তাহলে বিয়োগ কত? ২৬। ২৬ আমার ১০০-র মধ্যে যায় না। তাহলে কি করা হয়েছে? এখানে দেখো উপরে তার সংখ্যা আছে ৪, এই ৪ নামানো হয়েছে। নামালে কত হয়? ২৬৪। এখন ২৬৪-র মধ্যে ১০০ কয়বার যায়? আমার ২ বার যায়। ২ বার গেলে কত হয়? ২০০। এখন বিয়োগ দেওয়া হয়েছে, ৪ থেকে ০ গেলে ৪-এর ৪, ৬ থেকে ০ গেলে ৬-এর ৬, ২ থেকে ২ গেলে ০, প্রথম ০ লেখা লাগে না। ভাগফল কত? ৩২, ভাগশেষ কত? ৬৪। ৩ নম্বরে দেখো ১০০ দিয়ে ৬৩৯৭৩কে ভাগ দেওয়া হয়েছে। ১০০ এখানে ৩টা সংখ্যা, তো এখানে ৩টা সংখ্যা নেওয়া হয়েছে। নিলে কত হয়? ৬৩৯। ৬৩৯-এর মধ্যে ১০০ কয়বার যায়? ৬ বার যায়। ৬ বার গেলে কত হবে আমার? ৬০০। এখন বিয়োগ দেওয়া হয়েছে, ৯ থেকে ০ গেলে ৯-এর ৯, ৩ থেকে ০ গেলে ৩-এর ৩, ৬ থেকে ৬ গেলে ০, প্রথম ০ লেখা লাগে না। তাহলে বিয়োগফল কত হয়? ৩৯। ৩৯ আমার ১০০-র মধ্যে যায় না, তো উপর থেকে একটা সংখ্যা ৭ নামানো হয়েছে। তাহলে কত হয়? ৩৯৭। ৩৯৭-এর মধ্যে ১০০ কয়বার যায়? আমার ৩ বার যায়। ৩ বার গেলে কত হয়? ৩০০। এখন বিয়োগ দেওয়া হয়েছে, ০ থেকে ৭ গেলে ৭-এর ৭, ৯ থেকে ০ গেলে ৯-এর ৯, ৩ থেকে ৩ গেলে ০, প্রথম ০ লেখা লাগে না। তাহলে বিয়োগফল কত আমার? ৯৭। ৯৭ আমার ১০০-র মধ্যে যায় না, কারণ ৯৭ ১০০ থেকে ছোট, তো উপর থেকে একটা সংখ্যা ৩ নামানো হয়েছে। নামালে কত হয়? ৯৭৩। ৯৭৩-এর মধ্যে ১০০ কয়বার যায়? আমার ৯ বার যায়। ৯ বার গেলে কত হয়? ৯০০। তারপরে বিয়োগ দেওয়া হয়েছে, ৩ থেকে ০ গেলে ৩-এর ৩, ৭ থেকে ০ গেলে ৭-এর ৭, ৯ থেকে ৯ গেলে ০, প্রথম ০ লেখা লাগে না। তাহলে এখানে ভাগফল কত? ৬৩৯, ভাগশেষ কত? ৭৩। ৪-এ বলা হয়েছে নিচের বক্স ৩টি লক্ষ্য করো, বাচক বাচক ভাগফল ও ভাগশেষ এর মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? শ্রেণীতে আলোচনা করি। একে দেওয়া হয়েছে, দেখো ২৪১২ ভাগ হচ্ছে ১০ সমান হচ্ছে ২৪১, ভাগশেষ ২। প্রথমে ২৪১২-র মধ্যে ১০ দিয়ে ভাগ দেওয়া হয়েছে। ১০ দিয়ে ভাগ দেওয়ার কারণে এখানে যে প্রথম ৩টা সংখ্যা আছে ২৪১, এটা আমার ভাগফল হয়ে গিয়েছে। আর ২৪১ যেহেতু ভাগফল হয়েছে, বাকি থাকে কত? ২। এই ২ কত আমার? ভাগশেষ। কারণ এখানে আমার দেওয়া আছে কত? ১০। ১০-এর এখানে ০ আছে, এখানে যেহেতু ১০-এর সাথে একটা ০ আছে, একটা সংখ্যায় ভাগশেষ রয়ে গিয়েছে ২। তারপর দেখো ৩২৬৪কে কত দিয়ে ভাগ দেওয়া হয়েছিল? ১০০ দিয়ে। ১০০ এখানে আমার কয়টা সংখ্যা আছে? ২টা সংখ্যা, মানে ২টা ০ আছে। তো এখানে দেখো আমার শেষে ২টা সংখ্যা কিন্তু ৬ আর ৪ ভাগশেষ হয়ে গিয়েছে। আর প্রথম ২টা সংখ্যা কত? ৩২, এটা আমার ২টা ভাগফল হয়ে গিয়েছে। তারপর ৬৩৯৭৩ ভাগ হচ্ছে ১০০। ৬৩৯৭৩-কে ১০০ দিয়ে ভাগ দেওয়া হয়েছে। ১০০-র সাথে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? ২টা ০ দেওয়া আছে। এই ২টা শূন্যের কারণে আমাদের শেষে যে ২টা সংখ্যা আছে ৭৩,
এই 73 বাকশেষ হয়ে গিয়েছে। 73 যেহেতু বাকশেষ হয়ে গিয়েছে, তাহলে 73 আগে আমাদের 639 আছে। এটা হচ্ছে কি আমাদের ভাগফল, যা আমাদেরকে দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। 3 বলা হয়েছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো। তাহলে এখানে আমাকে কি করতে বলা হয়েছে, ভাগ করব না, কিন্তু ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে দেখিয়ে দিব। যেমন প্রথমে আমাকে 5326 ভাগ 100 দেওয়া হয়েছে, এখানে বৃত্ত দিয়ে ভাগফল দেখিয়ে দেওয়া হয়েছে আর নিচে দাগ দিয়ে ভাগশেষ দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো আমাকে কততে ভাগ দেওয়া হয়েছিল, 100 দিয়ে। 100 এখানে আমার কয়টা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা, দুইটা শূন্য। এই দুইটা শূন্যের কারণে আমার শেষে দুইটা সংখ্যা ভাগশেষ থেকে যাবে। তার মানে হচ্ছে আমাদের ভাজকের সাথে যতগুলা সংখ্যা মানে যতগুলা শূন্য থাকবে, আমাদের ভাজক এখানে শেষের ততগুলো সংখ্যা ভাগশেষে থেকে যাবে। একে দেওয়া হয়েছে 3872 ভাগ হচ্ছে 10। এখানে 10 দিয়ে 3872-কে ভাগ দিব। 10-এর এখানে কয়টা শূন্য দেওয়া আছে, আমার একটা শূন্য। তাই আমাদের শেষের যে 2 আছে, এই 2টা আমার কিসে চলে যাবে, ভাগশেষে। আর প্রথম সংখ্যা 387 এইগুলো চলে যাবে কিসে, আমার ভাগফলে। তাই আমি 387-কে বৃত্ততে এবং 2-কে নিচে দাগ দিয়ে ভাগফল আর ভাগশেষ দেখিয়ে দিব। তারপরে দিয়ে দেওয়া হয়েছে 5391 ভাগ হচ্ছে 100। 100 এখানে আমাকে দুইটা শূন্য দেওয়া আছে, তাই আমি কি করবো, 5391 শেষে দুইটা সংখ্যাকে আমি ভাগশেষ ধরে নেব। আর প্রথমটা সংখ্যা আমার কি হবে, ভাগফল। তাই প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 53। 53-কে আমি বৃত্ত দিয়ে দেখিয়ে দিয়েছি ভাগফল, আর আমি 91 নিচে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ভাগশেষ। 3 দেওয়া হয়েছে 98,765 ভাগ হচ্ছে 100। এখানে 98,765-কে 100 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। 100 এখানে কয়টা শূন্য দেওয়া আছে, দুইটা শূন্য। তাই আমি এখানে 98,765 শেষে দুইটা সংখ্যাকে ভাগশেষ ধরে নিব। আর প্রথম এখানে কয়টা সংখ্যা আছে, আমার তিনটা সংখ্যা, 987। এই তিনটা সংখ্যা হবে কি আমার ভাগফল, তাই আমি 987-কে বৃত্তর মাধ্যমে ভাগফল হিসেবে দেখিয়ে দিব। আর 65 নিচে দাগ দিয়ে ভাগশেষ দেখিয়ে দিব। যারে বলা হয়েছে ভাগ করো, এখানে আমাকে 1 থেকে 6 পর্যন্ত দেওয়া হয়েছে। এখন আমরা কি করব, ভাগ করে ভাগফল বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 536 ভাগ হচ্ছে 10। এখন আমি 10 দিয়ে 536-কে ভাগ দেব। 10-এর এখানে কয়টা সংখ্যা, আমার দুইটা সংখ্যা, তো এখানে আমি দুইটা সংখ্যা নিব, নিলে কত হবে, 53। এখন আমি দেখব 10 আমার 53-এর মধ্যে কয়বার যায়। আমি যদি 10-কে 2 দিয়ে গুণ দিই, 2 শূন্য শূন্য, 2 একে 2। এখন আমি 10-কে 5 দিয়ে গুণ দিব, কারণ 2 দিয়ে গুণ দিলে কত হয়, গুণফল 20। এখানে আছে কত, আমার 53, তাই আমি 5 দিয়ে গুণ দিব। 5 শূন্য শূন্য, 5 একে 5, তাহলে কত হয় আমার 50। এখানে কত আছে, আমার 53। আমি যদি 10-কে 6 দিয়ে গুণ দিই, 6 শূন্য শূন্য, 6 একে 6, তাহলে দেখো গুণফল কত হয়, 60। যা আমার 53 থেকে বড়, তাই আমি 10 থেকে 5 দিয়ে গুণ দিয়ে 50 নিয়ে নিব। এখানে হবে 5 আর এখানে হবে কত, 50। এখন আমি বিয়োগ দেব, 3 থেকে 0 গেলে 3 এর 3, 5 থেকে 5 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, বিয়োগফল কত, 3। 3 আমার 10-এর মধ্যে যায় না, তাহলে আমি কি করব, উপরেতে সংখ্যা আছে 6, এই 6 নামিয়ে নেব, তাহলে কত হবে, 36। এখন আমি দেখব 36-এর মধ্যে আমার 10 কয়বার যায়। দেখো এখানে 10-কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে আমার 20। এখন আমি 10-কে 3 দিয়ে গুণ দিব, 3 শূন্য শূন্য, 3 একে 3, কত হয় আমার 30। যদি আমি 10-কে 4 দিয়ে গুণ দিই, 4 শূন্য শূন্য, 4 একে 4, কত হয় আমার 40। যা 36 থেকে বড়, তাহলে আমি 3 দিয়ে গুণ দিয়ে 30 নিয়ে নিব, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে কত, 30। এখন আমি বিয়োগ দেব, 0 থেকে 6 গেলে 6 এর 6, 3 থেকে 3 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে ভাগফল কত, 53, ভাগশেষ কত, 6। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 360 ভাগ 10। এখন আমি 10 দিয়ে 360-কে ভাগ দিব। 10-এর এখানে দুইটা সংখ্যা আছে, তো এখানে আমি দুইটা সংখ্যা নিব, নিলে কত হবে, 36। এখন আমি দেখব 10 আমার 36-এর মধ্যে কয়বার যায়। আমি যদি 10-কে 3 দিয়ে গুণ দিই, 3 শূন্য শূন্য, 3 একে 3, কত হয়, 30। এখন আমি কি করব, 10-কে 4 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়, 4 শূন্য শূন্য, 4 একে 4। তাহলে দেখো 10-কে 4 দিয়ে গুণ দিলে 40 হয়, যা আমার 36 থেকে বড়, তো এখানে আমি 3 দিয়ে নিব, 3 দিয়ে নিলে কত হবে, 30। এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 6 গেলে 6 এর 6, 3 থেকে 3 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, বিয়োগফল কত, 6, যা 10 থেকে ছোট, যাবে না। উপর একটা সংখ্যা আছে 0, এই 0 আমি নামিয়ে নিব, তাহলে কত হবে, 60। এখন আমি দেখব 10 আমার 60-এর মধ্যে কয়বার যায়। দেখো আমি 4 বার নিয়েছিলাম, কত হয়েছে, 40। তাহলে আমি 6 বার নিব, দেখবো যে কত হয়, 6 শূন্য শূন্য, 6 একে 6,
তাহলে দেখো 10কে 6 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় 60। এখানে আছে কত 60, তাহলে আমি এখানে কত নিতে পারি 6, আর এখানে হবে কত 60। এখন আমি বিয়োগ দিব, 0 তে 0 গেলে 0, 6 তে 6 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। আমার ভাগফল কত 36, ভাগশেষ কত 0, মানে ভাগশেষ আমার নাই। উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 4970 ভাগ 100। এখন আমি 100 দিয়ে 4970কে ভাগ দিব। 100 এখানে কয়টা সংখ্যা, আমার 3টা সংখ্যা, এখানে আমি তিনটা সংখ্যা নিব, নিলে কত হবে 497। এখন আমি দেখবো 100 আমার 497 এর মধ্যে কয়বার যায়। 100কে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 কে 2, তাহলে কত হয় 200। এখানে আছে কত 497, তাহলে 100কে এখন আমি 4 দিয়ে গুণ দিব, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 কে 4, তাহলে গুণ দিলে গুণফল কত হয় আমার 400। এখানে আছে কত 497। 100কে এখন আমি 5 দিয়ে গুণ দিয়ে দেখবো যে আমার গুণফল কত হয়। 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 কে 5, তাহলে গুণফল কত হয় 500, যা আমার 497 থেকে বড়। তো এখানে আমি 4 দিয়ে নিব, নিলে আমার কত হবে 400। এখন আমি বিয়োগ দিব, 0 তে 7 গেলে 7 7, 0 তে 9 গেলে 9 9, 4 তে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত আমার 97, যে 100 থেকে ছোট, তাই আমি কি করবো, উপরে একটা সংখ্যা আছে 0 নামিয়ে নিব, তাহলে কত হবে 970। এখন আমি দেখবো 100 আমার 970 মধ্যে কয়বার যাবে। আমি 100কে তাহলে 9 দিয়ে গুণ দিব, কারণ এখানে প্রথমে আমার 970 আসতে 9 দিয়ে গুণ দিয়ে দেখবো কত হয়। 9 শূন্য শূন্য, 9 শূন্য শূন্য, 9 কে 9, কত হয়েছে আমার 900। আমি যদি 100কে 10 দিয়ে গুণ দিই, 10 এখানে 2টা সংখ্যা, তাহলে কি করবো, প্রথমে 0 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, তারপর 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 0 কে 0, 0 কে 0, 0 কে 0, 0 তে 0 বসাবো, 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব, 1 0 0, 1 0 0, 1 1 1, এখন যোগ দিয়ে নামাবো, 0 0 0 0 0 0 1 1, তাহলে কত হয় আমার 1000, যা আমার 970 থেকে বড়। তাহলে কি করবো, আমি 9 দিয়ে নিয়ে 900 লিখে ফেলবো, তাহলে এখানে হবে 9, আর এখানে হবে কত আমার 900। এখন আমি বিয়োগ দেবো, 0 থেকে 0 গেলে 0, 7 থেকে 0 গেলে 7 7, 9 থেকে 9 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। ভাগফল কত 49, ভাগশেষ কত 70। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 6400 ভাগ হচ্ছে 100। এখন আমি 100 দিয়ে 6400কে ভাগ দিব। 100 এখানে 3টা সংখ্যা, তো এখানে আমি 3টা সংখ্যা নিলে কত হবে 640। এখন আমি দেখবো 100 আমার 640 এর মধ্যে কয়বার যায়। প্রথমে আমি 100কে 2 দিয়ে গুণ দিব, 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 কে 2, কত হয় আমার 200। 100কে 6 দিয়ে গুণ দিব, 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 কে 6, তাহলে কত আমার 600। এখানে আছে কত 640, যেহেতু কাছাকাছি, তো এখানে আমি 6 দিয়ে নিয়ে নিব, 6 দিয়ে নিলে কত হবে আমার 600। এখন আমি বিয়োগ দিব, 0 তে 0 গেলে 0, 4 তে 0 গেলে 4 এর 4, 6 তে 6 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে 40 আমার 100 এর মধ্যে যায় না, কারণ 40 হচ্ছে 100 থেকে ছোট। তাহলে উপরে একটা সংখ্যা আছে 0, নামিয়ে নিব, নিলে কত হবে 400। এখন আমি দেখবো 100 আমার 400 এর মধ্যে কয়বার যায়। তাহলে আমি কি করবো, 100কে এখন 4 দিয়ে গুণ দিব, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 কে 4, তাহলে দেখো 100কে 4 দিয়ে গুণ দিলে কত হয় 400। এখানে আছে কত 400, তাহলে এখানে আমি 4 নিতে পারি, আর নিচে আমার কত হবে 400। এখন আমি বিয়োগ দিব, 0 তে 0 গেলে 0, 0 তে 0 গেলে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে আমার ভাগফল কত 64, ভাগশেষ কত 0। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 57560 ভাগ হচ্ছে 100। এখন আমি 100 দিয়ে 57560কে ভাগ দিব। 100 এখানে আমার কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, তো এখানে আমি 3টা সংখ্যা নিব, নিলে কত হবে 575। এখন আমি দেখবো 100 আমার 575 মধ্যে কয়বার যায়। এখানে প্রথম সংখ্যা যেহেতু 5 আছে, তাহলে আমি 5 দিয়ে গুণ দিব, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 কে 5, কত হয় আমার 500। আমি যদি 100কে 6 দিয়ে গুণ দিই, 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 কে 6, তাহলে কত হয় 600, যা আমার 575 থেকে বড়। তাহলে আমি কি করবো, 5 দিয়ে নিয়ে নিব, 5 দিয়ে নিলে কত হবে 500, তাই আমি নিচে 500 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব, 0 তে 5 গেলে 5 এর 5, 0 তে 7 গেলে 7 এর 7, 5 থেকে 5 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। বিয়োগফল কত 75, যা আমার 100 থেকে ছোট, তো উপরে একটা সংখ্যা আছে 6, নামিয়ে নিব, তাহলে কত হবে 756। এখন আমি দেখবো 756 এর মধ্যে 100 আমার কয়বার যায়। এখানে প্রথম সংখ্যা যেহেতু 7, আর এখানে 100 আছে, তাহলে আমি কি করব, 100কে 7 দিয়ে গুণ দিব,
7 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 7 একে 7। যদি আমি 100-কে 8 দিয়ে গুণ দিই, 8 শূন্য শূন্য, 8 শূন্য শূন্য, 8 একে 8। দেখো এখানে 800 হয়েছে, যা 756 থেকে বড়, তাহলে আমি 7 দিয়ে গুণ দিয়ে নিব। তাহলে এখানে হবে 7, আর গুণফল কত হবে আমার 700, এখানে লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 6 গেলে 6 এর 6, 0 থেকে 5 গেলে 5 এর 5, 7 থেকে 7 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। এখানে কত আমার 56, যা আমার 100 থেকে ছোট। তো এই দেখো উপরে সংখ্যা আছে, 0 নামিয়ে নিব। তাহলে এখানে কত 560। 560 এর মধ্যে 100 আমার কয়বার আছে? দেখো আমি 100-কে গুণ দিয়েছিলাম 5 দিয়ে, কত হয়েছে 500। 100-কে 6 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 600। 600 আমার 560 থেকে বড়। তাহলে আমি কি করবো, 5 দিয়ে গুণ দিয়ে নিব। তাহলে এখানে হবে 5, আর নিচে হবে কত 500। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 6 গেলে 6 এর 6, 5 থেকে 5 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে ভাগফল কত 575, আর ভাগশেষ কত 60। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 92,600 ভাগ 100। এখন আমি 100 দিয়ে 92,600-কে ভাগ দিব। 100 এখানে কয়টা সংখ্যা আছে আমার? 3টা সংখ্যা। তাহলে এখানে আমি 3টা সংখ্যা নিব, কত হবে 926। এখন আমি দেখবো 100 আমার 926-এর মধ্যে কয়বার যায়। তাহলে 100-কে আমি 2 দিয়ে গুণ দিব। 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 একে 2। তাহলে কত হয় আমার 200। 926 থেকে অনেক ছোট। এখন আমি কি করব, 100-কে 9 দিয়ে গুণ দিব। 9 শূন্য শূন্য, 9 শূন্য শূন্য, 9 একে 9। তাহলে 100-কে 9 দিয়ে গুণ দিলে কত হয় 900। এখানে আছে কত 926, যেহেতু কাছাকাছি তাই আমি 9 দিয়ে নিয়ে নিব। 9 দিয়ে নিলে কত হবে আমার 900। এখানে আমি লিখে দেব। এখন বিয়োগ দিব। 0 থেকে 6 গেলে 6 এর 6, 0 থেকে 2 গেলে 2 এর 2, 9 থেকে 9 গেলে থেকে 0, প্রথম 0 লেখা লাগে না। বিয়োগফল কত আমার 26, যে 100 থেকে ছোট। তাই কি করবো, উপরে সংখ্যা আছে 0 নামিয়ে নিব। তাহলে কত হবে 260। 260 এর মধ্যে এখন দেখবো আমি 100 কয়বার যায়। এখানে দেখো 100-কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে 200। যদি আমি 100-কে 3 দিয়ে গুণ দিই, 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 একে 3, তাহলে কত হয় 300। 260 থেকে বড়। তাহলে আমি কি করব, 2 দিয়ে নিয়ে নিব। 2 দিয়ে নিয়ে নিলে গুণফল কত হয় আমার 200। তাই এখানে 200 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দেব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 6 গেলে 6 এর 6, 2 থেকে 2 গেলে থেকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে বিয়োগফল কত 60, যে 100 থেকে ছোট। তাই কি করবো, উপরে একটা সংখ্যা আছে 0, এই 0 নামিয়ে নিব। তাহলে কত হবে 600। এখন আমি দেখবো 600 আমার 100-এর মধ্যে কয়বার যায়। আমি 100-কে 6 দিয়ে গুণ দিব, কারণ এখানে আমার 600 যেহেতু আছে, তাহলে 6 দিয়ে গুণ দিব। 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 একে 6। তাহলে দেখো 100-কে 6 দিয়ে গুণ দিলে কত হয় 600। এখানে আছে কত 600, এখানে কত হবে আমার 6, আর এখানে কত হবে আমার 600। এখন আমি বিয়োগ দিব। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 6 থেকে 6 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তোমরা যদি চাও প্রথম 0 লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমার ভাগফল কত 926, ভাগশেষ কত 0। 6-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।